আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আমাদের কোনো ক্লায়েন্টের হেলথ ইন্স্যুরেন্স পারপাস আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পিটিসি এই ফর্মটা ফিল আপ করতে হয়। সো অলরেডি আমরা এই ফর্মটা আগের লেসনে ফিল আপ করে দেখিয়েছি, বাট এখানে আমাদের আমরা আমরা ক্লায়েন্ট থেকে একটা 1095A এই ফর্মটা পেয়ে থাকি। ফর্মটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো ফর্মটা হচ্ছে 1095 দিস ইজ 1095A। এটাকে বলা হয় হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা এই ফর্মটা ফিল আউট করেছি। নর্মালি এই যদি এ ধরনের কোনো আপনার হচ্ছে ইন্স্যুরেন্সে যদি কোনো আপনি খরচ করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা নর্মালি দুইটা ফর্ম ফিল আপ করি। প্রথমে শিডিউল 3 এবং এর সাথে দুইটা ফর্ম জড়িত, হয় শিডিউল 2 অথবা শিডিউল 3। নর্মালি এখানে আমাদের শিডিউল 3 এবং শিডিউল 2 দুটাই এখানে বলা আছে। কখন আমরা শিডিউল 2 ফিল আপ করবো, কখন শিডিউল 1 ফিল আপ করবো, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। নর্মালি আমরা ওই এই ফর্ম অনুযায়ী, অর্থাৎ এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা এটা যখন ফিল আপ করেছিলাম, তখন দেখা গিয়েছিল যে আমাদের এখানে নর্মালি আমি দুইটা জিনিস এখানে আরেকবার একটু রিক্যাপ করি, যদিও আমরা ক্লাসে এটার ডিটেলস ফিল আপ করা শিখিয়েছি। এখানে আমার দেখা যাচ্ছে যে আমার কাভারেজ আমি ক্লেম করতে পারবো ৯,৮৩৯। অলরেডি আমি এটা থেকে বেনিফিট নিয়েছি ৮,২৯৮। তো যার ফলে আমার এইখানে ২৪ এবং ২৫, ২৪ হচ্ছে অলরেডি আমি যতটুকু মানে ট্যাক্স রিবেট নিতে পারবো সেই অ্যামাউন্টটা হচ্ছে 24-এ আসবে, আর 25-এ হচ্ছে অলরেডি আমি যেটা নিয়েছি, আর 26 হচ্ছে যদি আমার 24 বড় হয় 25-এর চাইতে, তার মানে আমি যেহেতু $৯,৮৩৯ পর্যন্ত ট্যাক্স ক্রেডিট নিতে পারবো, বাট অলরেডি আমি $৮,২৯৮ ক্রেডিট নিয়েছি, এখনো আমি এখান থেকে আরো $১,৫৪১ ক্রেডিট নিতে পারবো। সো যেই অ্যামাউন্ট এখনো আমি ক্রেডিট নিতে পারবো, সেটা হচ্ছে আমরা শিডিউল 3-তে দিয়েছি। ঠিক আছে, আমরা এখানে একটু দেখাই। শিডিউল 3 ছিল আমাদের এখানে শিডিউল 3 আর উপরে ছিল, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা আমাদের এই অ্যামাউন্টটা, অর্থাৎ এখানে যেটা এক্সেস অ্যামাউন্টটা ছিল ১,৫৪১, এখানে খুব সুন্দর করে বলা আছে যে আমরা প্রথমত এই ১৫৪১ যেটা, এটা হচ্ছে আমাদের 27 ব্ল্যাঙ্ক অ্যান্ড কন্টিনিউ লাইন 27। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে চলে যাব আমাদের মেইন যে 1040 ফর্ম, সেই ফর্মে চলে যাব। এটা হচ্ছে আমাদের সেই ফর্ম। এখানে আমাদের নর্মালি আমরা এই যে শিডিউল 3-তে যদি আমাদের কোনো অ্যামাউন্ট থাকে, সেটা হচ্ছে আমরা এখানে সেই অ্যামাউন্টটা বসাবো, এবং এই অ্যামাউন্টটা আমরা নতুন করে আমাদের যদি ট্যাক্স পেয়েবল থাকে সেখান থেকে এটা মাইনাস করব, আর অথবা যদি ট্যাক্স পেয়েবল আমাদের কম থাকে তাহলে আমরা এটাকে রিফান্ডের জন্য ক্লেম করতে পারবো। বাট বিষয়টা যদি এমন হয়, ধরেন আমি এখানে ধরে নিচ্ছি যে আমার এইখানে আমি অলরেডি $১০,০০০, খেয়াল করেন, আমি $১০,০০০ অলরেডি আমি ক্লেম মানে সুবিধা নিয়েছি। সে ফর এক্সাম্পল আমার এখানে যদি এরকম থাকে যে এখানে ১০,০০০ থাকে, যদিও এখানে কম ছিল, বাট আমি ধরে নিচ্ছি এটা ১০,০০০ ছিল, আর এখানে আমার ৯,৮৩৯ এসেছে। সেই ক্ষেত্রে আমি এখানে ১০,০০০ লিখব। ১০,০০০ লিখলে এই দুইটা ডিফারেন্স যেটা, সেটা আমাকে লিখতে হবে। এখন যদি 25 বড় হয় তাহলে এটা এখানে লেখা যাবে না। ঠিক আছে, এটা লেখা যাবে না। আমরা তখন কি করব, এই যে দেখেন পার্ট 3-তে বলা আছে রিপেমেন্ট অফ এক্সেস অ্যাডভান্স পেমেন্ট অফ দ্য প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট, এবং এখানে বলছে এক্সেস অ্যাডভান্স পেমেন্ট অফ পিটিসি ইফ লাইন 25, মানে এই 25 যদি গ্রেটার দেন 24 এটার চেয়ে বড় হয়। ঠিক আছে,
তাহলে আমরা 25 থেকে 24 বিয়োগ করে যেটা পাবো সেই ডিফারেন্স অ্যামাউন্ট আমরা এখানে লিখব। সো আমি 9839 থেকে 10,000 আমি যদি মাইনাস করি, ধরেন আমি যদি একটু মাইনাস করে দেখাই যে আমার এখানে 10,000 আমি অলরেডি সুবিধা নিয়েছি এবং আমার এখানে 9839, তাহলে 161 এক্সেস আমি নিয়েছি, 161 এটা লিখতে হবে এখানে। এরপরে 28-এ বলা হয়েছে যে রিপেমেন্ট লিমিটেশন সি ইনস্ট্রাকশন। এখন এখানে লিমিটেশনটা কি আছে এটা আমাকে ইনস্ট্রাকশন দেখতে বলেছে, ঠিক আছে। সো এখন আমরা ইনস্ট্রাকশনে চলে যাব। ধরেন এটা হচ্ছে আমাদের রিপেমেন্ট লিমিটেশনের ইনস্ট্রাকশন। সো এখানে আমরা কিভাবে এসেছি, আমি এখানে আইআরএস এর ইয়াতে চলে আসছি যে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পিটিসি, এটা ইন ডিটেলস, অর্থাৎ এই ফর্মের ইন ডিটেলস বা এই ফর্মের ইনস্ট্রাকশনে আসলে আপনারা এটা দেখতে পারবেন। সো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাই। এখানে এই ফর্ম রিলেটেড অনেক কিছুই আছে, বাট আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে লিমিটেশনটা কত হবে, এটা আসলে কিভাবে আমরা এখান থেকে বের করব। সো চলুন আমরা চলে যাই আগের জায়গায়, অর্থাৎ যেখানে আমাদের এই লিমিটেশনটা ছিল, আমরা সেই লিমিটেশনে চলে যাচ্ছি। আমি একটু স্ক্রল ডাউন করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে রিপেমেন্ট লিমিটেশন, এখানে দুইটা জিনিস আমাকে ফোকাস করতে হবে। প্রথমত এইখানে বলা হয়েছে যে ইফ দ্য অ্যামাউন্ট অফ ফর্ম 8962 লাইন 5, অর্থাৎ 8962 লাইন 5-এ যদি লেস দেন 200 থাকে, সেক্ষেত্রে সিঙ্গেল ফাইলিং যদি হয় তাহলে আমাদের সর্বোচ্চ আমরা ক্লেম করতে পারবো 375, আর যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি বা আদার্স যে কোনো ফাইলিং হয় সেক্ষেত্রে আমরা 750 করতে পারবো। যদি আপনার 200 থেকে 300-এর মধ্যে হয় তাহলে 950 থাকবে আমাদের লিমিটেশন, মানে আর এখানে আসছে হচ্ছে 1900। আচ্ছা, আমাদের আর যদি 300 to 400 হয়, আর যদি 400 ওভার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1575 আর 3150, আর যদি 400 ওভার হয় তাহলে এখানে আমরা 28 ব্ল্যাঙ্ক রেখে যাব, এখানে কোনো কিছু লেখা যাবে না। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা চলে যাব আমাদের 8962 যে ফর্মটা আমরা এর আগে অলরেডি ফিল আপ করেছি, সেখানে লাইন 5-এ আমাদের এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এখানে কোন অংশটুকু ছিল বা কোনটার সাথে ম্যাচ করে সেটা আমরা আগে মেলানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের 8962 ফর্ম। এই ফর্মে আমরা দেখতে পাচ্ছি লাইন 5, লাইন 5 বলতে এটাকে বোঝানো হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে 272, তার মানে 272 এর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। সো আমরা এই 272 কোনটার মধ্যে পড়েছে, অ্যাট লিস্ট 200 বাট লেস দ্যান 300, এই অংশে পড়েছে। এই অংশে যদি পড়ে তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই লিমিটেশন, রিপেমেন্ট লিমিটেশন আমরা ধরবো, যেহেতু আমরা ম্যারিড ফাইলিং জয়েন্টলি এটার আন্ডারে ফাইলিংটা করেছিলাম, সেহেতু এখানে 1900 আসবে। এই 1900 আমরা এখানে দিব। কোথায় দিব, একটু নিচে আসি, আমরা এখানে দিব 1900। এই যে এখানে হবে 1900, সরি 1900 আমরা এখানে লিখব। এরপর এখানে বলছে এক্সেস অ্যাডভান্স পিটিসি পেমেন্ট, enter the smaller of line 28 or line 27 here and on schedule 2 form 1040 line 1a। তাহলে এখানে দেখেন দুইটার মধ্যে ছোট যেটা সেটা আমাকে শিডিউল 2-তে লিখতে বলছে, তাহলে আমরা এখানে 161 এটা আমরা লিখবো, অর্থাৎ দুইটার মধ্যে ছোট হচ্ছে 161, তাহলে আমরা 161 লিখবো। 161 লেখার পর এইটা শিডিউল 3-তে আর যাবে না, এখন যাবে শিডিউল 2-তে। সো শিডিউল 2 কি, আমরা শিডিউল 2 এখান থেকে একটু ডাউনলোড করি। ধরেন এটা হচ্ছে শিডিউল 3, আমরা শিডিউল 2-তে যাব। শিডিউল 2 আমরা আগে ওপেন করব। দেখেন শিডিউল 2 ওপেন করে এখানে আমাদের যথারীতি আমাদের যে ফাইলিং যার নামে ছিল তার ডিটেলসটা এখানে লিখতে হবে আগে। ধরেন এখানে আমরা যেটা লিখেছিলাম সেটা এখানে লিখব, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারও লিখতে হবে, এখানে আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার লিখে নিব। আচ্ছা, এখানে 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটা ছিল আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমাদের এই ক্লায়েন্টের। এরপর আসেন হচ্ছে আমরা এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পার্ট আছে এখানে। সো পার্ট 1-এ আমরা যেটা লিখব
পার্ট 1 এ লিখবো হচ্ছে ট্যাক্স, এখানে অ্যাডিশন টু ট্যাক্স, এখানে বলছে এক্সেস অ্যাডভান্স প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট রিপেমেন্ট ফ্রম 8962, এখান থেকে যেটা আসছে সেটা লিখতে হবে, এখানে 161 আসবে এখানে, ঠিক আছে। এরপরে বি, সি3 এগুলো কোনোটাই আমাদের এখানে নাই, সেজন্য আমরা কি করব, নিচে চলে আসবো। নিচে দেখেন এখানে বলছে অ্যাড লাইন 1A থ্রু অন ওয়াই, এ থেকে অন ওয়াই, তাহলে আমরা এখানে লিখবো কত, 161 লেখার পর এখানে বলছে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অ্যাটাচ 6251, এটা যেহেতু নাই সেজন্য এখানে কিছু আসবে না। এরপর এখানে বলছে 3-তে অ্যাড লাইন 1Z অ্যান্ড 2, 1Z হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, দুইটা যোগ করতে বলছে, যেহেতু 2-তে কিছু নাই তাহলে 161 থাকবে। আচ্ছা, এরপর এটা বলছে অ্যাড লাইন 1Z, আচ্ছা, এন্টার হেয়ার অ্যান্ড অন ফর্ম 1040 SR অর 1040 NR লাইন 17, এখন বলছে 1040 ফর্মের লাইন নাম্বার 17-এ এই অ্যামাউন্টটা যাবে। এই অ্যামাউন্ট অর্থাৎ $161 আমি অলরেডি বেশি সুবিধা নিয়েছি, এখন এইটা আমাকে কি করতে হবে, 1040 আমার যে ট্যাক্স পেয়েবল থাকবে সেটার সাথে যোগ করতে হবে। এটা কিভাবে করবো, আমরা লাইন নাম্বার 17-এ যাব, এখানে আমরা চলে যাই। এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1040 ফর্ম, এই ফর্মের বলছে লাইন নাম্বার 17, এখানে বলছে ট্যাক্স অ্যান্ড ক্রেডিট, 17-এ বলছে শিডিউল 2 লাইন 3, সো এটা হচ্ছে আমাদের শিডিউল 2, এটা হচ্ছে শিডিউল 2, এটা হচ্ছে শিডিউল 2 এবং লাইন 3 হচ্ছে, এইটাকে বলা হয় লাইন 3, যে 3 নাম্বার লাইন, এখানে 161 আছে, এই 161 আমার এখানে অ্যাড হয়ে যাবে, যে 161 এখানে আমার অ্যাড হবে, 161 অ্যাড হলে আমার আগে যেখানে ট্যাক্স ছিল 4578, এখন এটার সাথে যোগ হয়ে 4578 প্লাস 161, তাহলে আমরা এখানে ক্যালকুলেটারে যদি যোগ করি প্লাস 4578, তাহলে কত, 4739, আমার কিন্তু পেয়েবলের পরিমাণটা বেড়ে গেল, ঠিক আছে, 4739, এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এরপরে হচ্ছে বাকি অংশটুকু যেভাবে আমরা করেছিলাম ঠিক সেভাবে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে যদি আমাদের এই ট্যাক্স প্রিমিয়াম অর্থাৎ যদি আমরা বেশি এক্সেস সুবিধা নিয়ে থাকি বা ক্রেডিট রিসিভ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অ্যাডজাস্ট করব এবং এই অংশটুকু কিভাবে কাজ করে তার বিস্তারিত আমি ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে আপনারা এই অংশটুকু অর্থাৎ রিপেমেন্ট অফ এক্সেস অ্যাডভান্স পেমেন্ট অফ দ্য প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটের সেটেলমেন্টটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।